পারস্য উপসাগরের আকাশ যেন আবারও ভারী হয়ে উঠেছে। কূটনীতির নীরব টেবিলের নিচে গর্জে উঠছে যুদ্ধের প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই কয়েক সপ্তাহব্যাপী বড় সামরিক অভিযান শুরু হতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন মার্কিন কর্মকর্তারা। তাদের ভাষায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এটি হতে পারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অতীতের যে কোনো সংঘাতের চেয়ে বেশি বিস্ফোরক, বেশি বিধ্বংসী। আলোচনা চলছে, কিন্তু সমান্তরালভাবে এগোচ্ছে অস্ত্রের কুচকাওয়াজ। মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ডেস্ট্রয়ার, নজরদারি বিমান, সঙ্গে আছে হাজার হাজার সেনা। আমেরিকা নিশ্চিত করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ওই অঞ্চলে মোতায়েন হবে। সামরিক বিশ্লেষকদের ভাষায়, এটি শুধু উপস্থিতি দেখানো নয়, এক স্পষ্ট বার্তা। ওয়াশিংটনের ভেতরের সূত্র বলছে, সম্ভাব্য এই অভিযান একদিনের সার্জিক্যাল স্ট্রাইক হবে না। প্রয়োজন হলে টানা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে হামলা। গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত আঘাত হানা হয়েছিল, কিন্তু এবার পরিকল্পনা অনেক বিস্তৃত। টার্গেট তালিকায় থাকতে পারে শুধু পারমাণবিক কেন্দ্র নয়, ইরানের সামরিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। তবে ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ নয়। বিশ্লেষকরা বলছেন, তেহরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। সংঘাত শুরু হলে মার্কিন ঘাঁটি, এমনকি ইসরায়েল হতে পারে পাল্টা হামলার লক্ষ্য। কারণ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান, এই দেশগুলোতে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। ফলে আগুন জ্বললে তা একটি সীমান্তে আটকে থাকবে না, ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া ও চীন। কূটনৈতিক ভুল হিসাব বা সামান্য উস্কানি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তবু আশার ক্ষীণ আলো পুরোপুরি নিভে যায়নি। ওমানে হয়েছে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা। ইরান বলছে তারা আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আপোষ নয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবস্থান কঠোর, জিরো ইনরিচমেন্ট, অর্থাৎ ইরানকে পুরোপুরি বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এখন প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ সুযোগ, নাকি আবারও যুদ্ধের আগুনে জ্বলবে মধ্যপ্রাচ্য? ওয়াশিংটন ও তেহরানের সিদ্ধান্ত শুধু দুই দেশের ভাগ্য নয়, নির্ধারণ করতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ আর হয়তো বিশ্ব রাজনীতির পরবর্তী অধ্যায়ও। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।